বন্ধুরা, আজকের আমি কিছু ভিডিও দেখাতে চাচ্ছি। ভিডিও ক্লিপসের মাধ্যমে দেখাবো এর যে ইতিহাসটাকে চেপে রেখেছিল, ভারতবর্ষের মুসলিমদের ইতিহাসটাকে আজ আপনাদের সামনে তুলে ধরছি। যে এই যে শ্যামাপ্রসাদের নাম বললো, আজকের আপনাদের সামনে তুলে ধরছি পশ্চিমবাংলার বীর যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বোস, যিনি আজাদির বাহিনী তৈরি করেছিলেন। 1945 সালে তিনি সিঙ্গাপুর থেকে তিনি তার আজাদির বাহিনী তৈরি করে ভারতবর্ষে এসে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেন। তার সঙ্গে ছিল মুসলিম হাবিবুর রহমান। এই ইতিহাসগুলো কোথায়, কি অবদান আছে, সেটাও আপনাদের দেখাবো। अब्दुल हबीब यूसुफ मारफानी एक ऐसा शख्स जिसने अपनी पूरी जायदाद नेताजी सुभाष चंद्र बोस की आज़ाद हिंद फौज के नाम कर दी, और ये दौलत उस समय 1 करोड़ से अधिक थी। ये भारत की जंग आज़ादी के इतिहास में दिया गया सबसे बड़ा दान है, जहां यूसुफ मारफानी ने अपना घर, बंगला, गाड़ी और यहाँ तक कि अपनी बीवी के गहने भी इस फौज के नाम कर दिए, और बदले में ली आज़ाद हिंद फौज की सिर्फ और सिर्फ एक वर्दी। আজকের এই দিদিভাই কি বলছে আমরা শুনি। অবশ্যই আমি এর ভেতরে কমেন্ট করব। আমরা শুনি, পুরো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন আশা করি। না, ওনার দিদি, ওনার আপা, ওনার খালা ওনাকে আজকে দল থেকে বহিষ্কার করে দিল। ওনার পদ থেকে যাবতীয় যা কিছু দায়িত্ব ওনার ছিল সেখান থেকে বহিষ্কার করে দিল। তো এবার আমি বলছি যে পশ্চিমবঙ্গের মানুষকেও কি ভেবে নিয়েছে? এটা কি ভাবছে মুর্শিদাবাদ বাংলাদেশের মধ্যে ঢুকে গেছে নাকি? মুর্শিদাবাদ বাংলাদেশের মধ্যে ঢুকে গেছে? ঢুকে যায়নি তো। আর ও যদি মনে করে যে আমি ওইখানে, বাবরি ছিলটা কি একটা হিজড়ে ছক্কা। হিজড়ে বাবারের পুত্রর নাম হচ্ছে হুমায়ুন কবির, আর যে লোকটা তৈরি করছে তার নামও হুমায়ুন কবির। আপনি কি করে বলেন একটা হিজড়ে? সেই হিজড়ে কোনোদিন বাচ্চা হয়? আপনি এর মতামত দেবেন। একটা হিজড়ে ছক্কার নিয়ে এত আমি তো মুসলিম সমাজকে প্রশ্ন করছি। আমাদের যেমন আরাধ্য ঈশ্বর ভগবান আমাদের কাছে একদম সর্বশ্রেষ্ঠ, আমরা যথেষ্ট সম্মান নিয়ে, আপনারা সব হিজড়ে ছক্কার পুজো করেন নাকি? দিদিভাই, আমরা কোনো মানুষকে ঈশ্বর বা আল্লাহর জায়গায় রাখি না। আমাদের সর্বশ্রেষ্ঠ আল্লাহ, তাকেই আমরা ইবাদত করি। একে নিয়ে এত লাফালাফি করার কি আছে? আর করুন না, আপনার মসজিদ করার ইচ্ছা হচ্ছে করুন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু বাবরি কেন? আমরা তো ইতিহাসে জানতাম বাবরি একটা হিজড়া ছক্কা ছিল। আপনার কাছে যেমন আপনার ধর্ম সম্মানীয়, আমার কাছেও আমার ধর্ম সেমনি সম্মানীয়। তো এইটা যেন না ভাবে যে বারে বারে আমার ধর্মকে আঘাত করবে, আমার ধর্মকে নিয়ে কিছু বলবে, আর আমরা হিন্দুরা চুপ করে থাকবো, সেটা তো হবে না। অতএব আমাদের সেই সৌভাগ্য হয়নি যে আমরা করসেবক সেইবারে হতে পেরেছিলাম। যদি ভগবান আবার দিন দেয়, ও করে দেখাক, ও মুখ দিয়ে যেটা বলছে, ও মুখ দিয়ে যে কথা বলছে সেটা করে দেখাক। তাহলে আমাদেরও হয়তো দ্বিতীয়বার ভগবান সেই সৌভাগ্য দেবে যে আমরাও করসেবকের ভূমিকায় আবার নিজেদেরকে নিমজ্জিত করতে পারবো ধর্মরক্ষার যুদ্ধে। অতএব ওর যদি ক্ষমতা থাকে করুক। আর সব থেকে বড় কথা হচ্ছে বেলডাঙ্গা কেন? ও মালটা কোথাকার বিধায়ক? ভরতপুরের বিধায়ক। তো তো এত বেলডাঙ্গা নিয়ে কিসের ও লম্পঝম্প? বেলডাঙ্গার বিধায়ক নেই? ওর বেলডাঙ্গা নিয়ে এত লম্পঝম্প কিসের? ওর যা কারিগরি, ওর বাহাদুরি, ওকে ভরতপুরে মারতে বলো নাকি? ভরতপুরের লোকজন ওকে পাত্তা পায় না নাকি? ওনাকে লাজ্জুতো খেয়ে যাবে নাকি? সেই ভয় কি বেলডাঙ্গায় দৌড়ে আসছে? মুর্শিদাবাদ মুসলিমদের দখলে থাকবে কি গোটা পশ্চিমবঙ্গকে শ্যামাপ্রসাদ মুখার্জি ছিনিয়ে এনেছিলেন হিন্দুদের সেফ ল্যান্ড হিসাবে? দিদিভাই, আপনি যে শ্যামাপ্রসাদের নাম বললেন, এখানে আরও তো অনেক পশ্চিমবাংলার যারা বীর যোদ্ধা ছিল। 1 নম্বর হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র, ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ এবং ছিলেন হাবিবুর রহমান। আপনি শ্যামাপ্রসাদের নামটা বললেন, এগুলো কি আপনি জানতেন না, না ইতিহাস পড়েননি? হিন্দুরা এখনও সেইটা যদি সেই দিবানিদ্রায় চিরনিদ্রায় নিমজ্জিত থেকে এটা মনে করে যে মুসলিমদের হাতে ওই হুমায়ুন কবির ওই 2 পয়সার মালের ওপর হাতের ছেড়ে দেবে, তারা এবারে হিন্দুদের ওপরে প্রশ্ন রাখলাম যে হিন্দুরা কি আদৌ কিছু নিজেদেরকে সজাগ করতে চাইছে, রাখতে চাইছে, নাকি এটা যেরকম লাত খেতে এখানে চলে এসেছিল পশ্চিমবঙ্গে, তো দ্বিতীয় পশ্চিমবঙ্গ তো আর নেই। তাহলে এবার হিন্দুরা লাত খেয়ে যাবেটা কোথায়? প্রশ্নটা তো সেখানে। তাহলে আগে লাত খেয়ে যাবার জায়গাটা ঠিক করুক। কারণ সহ্যের একটা সব কিছুর সীমা থাকে, সীমা তো আমরা পার করে গেছি, সে তো বহু আগে। আজকে আমরা কি দেখছি যে একটা 2 পয়সার মাল সর্বক্ষণ ভেউ 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 করে যাচ্ছে, কেউ পাত্তা দেয় না ওকে, কেউ পাত্তা দেয় না, ও ওর মতো বকে যাচ্ছে। ওই জন্য আমরাও কিন্তু ওর প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না। তুমি বললে বলে বললাম,
এতদিন ধরে অনেক ভ্যাগ 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 করে যাচ্ছে, ওর কথা আমরা কেউ 2 পয়সা দিয়েও আমরা পাত্তা দিই না। আজকে দিদিভাইয়ের কথা শুনলাম, তার কথাবার্তার মধ্যে একটা হিন্দুত্ব ভাব। আমি হিন্দু মুসলিম বলে কোনো কথা বলবো না। হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই ভাই ভাই। এই দেশে গণতন্ত্র দেশ, জনগণ সজাগ হন। রাজনীতির ক্ষেত্রে ধর্ম টেনে নিয়েছে, নিজের দেশটাকে শেষ করেছে, তার দিকে সজাগ হন। কে কোন পার্টি দলের নেতা সেটা দেখার দরকার নেই। জনগণের যেটা উপকারে লাগবে সেটাই জনগণ মুখ খুলুন, যে জনগণের আওয়াজ ওঠান, সেই জনগণের কাজটা যেন মানুষের কাছে কাজে উপকারে লাগে। আজকের আর বেশি বলছি না, এই বলে সমাপ্ত করছি। জয় হিন্দ, জয় বাংলা।